হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম আমার ভার্চুয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা আজকে থেকে আমাদের নতুন একটা টপিকস আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করব। সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে। সচরাচর বর্তমানে যত ইউজারই আছে কম্পিউটারে, সকলকে এগুলো জানা খুবই জরুরি, কারণ আপনার বাস্তব জীবনে এগুলোর প্রত্যেকটার ব্যবহার আছে। আপনি যখন জব করবেন কিংবা আপনি যখন ক্লাস করবেন বা যখন আপনি কোনো হিসাব করবেন, আপনাকে অবশ্যই এমএস এক্সেল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে একটা এক্সেল ফাইল নিতে হবে। তো এক্সেল ফাইল দুইভাবে নেওয়া যায়। একটা, এখান থেকে যদি আমার যদি ইনস্টল করা থাকে, তাহলে দেখেন প্রোগ্রামের ভিতরে আমার এখানে মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে। এখানে দেখেন, এখান থেকে আমি এক্সেলটা নিতে পারি, এভাবে এক্সেলটা নিতে পারি, ওপেন করতে পারি। তো দেখেন এটা ওপেন হয়ে গেছে। আরেকটাভাবে আমরা একটা ফাইল নতুনভাবে নিতে পারি, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন ডেস্কটপে যে আপনার এখানে দেখেন আমি একটা রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমি যদি নিউতে যাই, নিউতে যাওয়ার পরে দেখেন এই সাইডে নিচে আছে, এখানে দেখেন ওয়ার্ড ফাইল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেলে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো আমি এখান থেকেও আমি একটা ওয়ার্কশিট নিতে পারি। তো দেখেন এখান থেকে নেওয়ার সাথে সাথে আমার এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো সাপোজ আমি আমার ফাইলটা এখানে নাম দিয়ে আমি সেভ করে রাখি আগে, ভার্চুয়াল ট্রেনার। তো এটা আমাদের সাপোজ ধরলাম যে এটা আমাদের ফাইলের নাম। তো এটা আমি নামটা রিনেম করলাম, করার পরে আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন মাইক্রোসফট এক্সেলে মূলত দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। তো রোটা হচ্ছে আপনার এই সাইডে যেটা যায় এটা হচ্ছে রো, আর কলাম মানে খুঁটি, এক বাংলায় যেটাকে খুঁটি বলা হয়, অর্থাৎ পিলার। মাইক্রোসফট এক্সেলে মূলত আমরা রো এবং কলাম নিয়ে কাজ করে থাকি। তো আমি যদি কোনো যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ যে কোনো কাজই করি না কেন, আমাকে রো এবং এই কলাম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো সাধারণত আমরা এক্সেল নিয়ে যখন কাজ করি, আমরা যখন এক্সেল একটা ফাইল সাপোজ ওপেন করলাম, তো আমাকে যদি বলা হয়, আমি এখানে একটা সংখ্যা লিখলাম 10। তো আমাকে যদি বলা হয় এই 10টা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে আছে, তো সেক্ষেত্রে দেখেন এটা, এই যে আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এখন দেখেন দুইটা অংশ এখানে জ্বলে আছে, একটা হচ্ছে ডি এবং আরেকটা হচ্ছে 5। তো এই জিনিসটা, এই যে 10 নাম্বার, আমাদের এই 10 লিখছি, আমাদের এই সংখ্যাটা আমাদের আছে ডি নাম্বার কলামের 5 নাম্বার রোতে। তো এইভাবে আমরা একটা এক্সেলকে চিহ্নিত করে থাকি। তো আমি যদি এখানে সাপোজ আমি এখানে লিখি, এটা আমি ডিলিট করে দেই, এখানে যদি আমি লিখি আমাদের চ্যানেলের নাম ভার্চুয়াল ট্রেনার। তো আমি এটা লেখার পরে যদি আমি বাইরে মাউস ক্লিক করি, দেখেন এটা দেখাচ্ছে যে ভার্চুয়াল ট্রেনার, কিন্তু এটা কিন্তু দেখেন আমার 1 নাম্বার রো থেকে বেরিয়ে 2 নাম্বার রোতে চলে আসছে। আমার এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। তো দেখেন আমি লিখছি কিন্তু এটাই, কিন্তু আমাকে 2 নাম্বার কলাম পর্যন্ত চলে আসছে। তো এটা আমি দুইভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। সেটা হচ্ছে আমি যদি আমাদের এই ঘরে ক্লিক করে, এই দেখেন মাউস পয়েন্টার যখন এমন হবে, তখন যদি আমি এটা টেনে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু শুধুমাত্র এই ঘরটাইতেই আমাদের এই লেখাটা আছে, এখন কিন্তু বির ভিতরে নাই। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, দেখেন আমরা যখন এই ঘরটা এমন টেনে বড় করছি, সাথে সাথে আমাদের এই কলামের যতগুলা রো আছে, দেখেন প্রত্যেকটা রো এর ঘর বড় হয়ে গেছে। এটা সাইজ দেখেন ছোট, কিন্তু এটা বড় হয়ে গেছে। তো এই কারণে এইভাবে যদি আমি টেনে বড় করি, তাহলে সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা আরেকভাবে এটা এই জিনিসটা আমরা মডিফাই করতে পারি। সেটা হচ্ছে আমি প্রথমে যদি এটাতে এই আমাদের যেহেতু লেখাটা এ এবং বি ঘরের ভিতরে আছে, সেহেতু আমি এ এবং বি সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে মার্জ করি, দেখেন এই যে লেখা আছে যে মার্জ সেল অ্যান্ড
সেন্টার। আমি যদি এটা করি দেখেন মার্জ হয়ে গেল। এটা মার্জের কাজ হচ্ছে মূলত আপনার রো এবং কলামকে একত্রিত করা, অর্থাৎ দুইটা রো বা দুইটা কলামকে একত্রিত করা। যেটা আগে দুই ভাগে ভাগ ছিল সেটা দেখেন এখন একটা ঘরে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ দুইটা ঘরকে আমি একটা ঘরে রূপান্তরিত করলাম। তো এখন যদি আমি আমাদের এই লেখাটা আমি সাপোজ একটু ফন্টটা বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ফন্টের অপশান আছে। আমি যদি ফন্ট এখান থেকে যত সিলেক্ট করব আমার তত বড় হবে, যে এখান থেকে যত বড় করব তত বড় হবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ঘর বড় করে নিতে হবে, আদারওয়াইজ এটা দেখা যাবে না। তো দেখেন আমি যদি চাই সেক্ষেত্রে আমি এখান থেকে আমার এই লেখাটার আমি ফন্টটাও চেঞ্জ করতে পারি। দেখেন এখানে আমি বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি যেভাবে খুশি সেভাবে নিতে চাচ্ছি সেভাবে নিতে পারবো। এভাবে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আমি চাইলে এটা ইটালিক করতে পারি, আমি চাইলে এটা আন্ডারস্কোর ইউজ করতে পারি। দেখেন আমি যদি বারে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আন্ডারস্কোর হয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন লেখাকে মডিফাই করা যায়। আমি যদি এটা চাই যে বাম দিকে নিব, সাপোজ আমি এখানে একটা ঘর বড় করি, আমি সাপোজ এটা বাম দিকে নিব, সেক্ষেত্রে আমাকে এখানে এজ এ লেফট অ্যালাইন টেক্সট লেফট, আমি যদি এটা দিই দেখেন এক সাইডে চলে গেছে। আবার যদি সেন্টার দিই তাহলে আমার সেন্টারে আসবে, যদি আমি রাইট সাইড দিই তাহলে আমাকে রাইট সাইড আসবে। আরেকটা জিনিস এক্সেলে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার একটা ফন্ট বা একটা টেক্সটকে একটা কলামের মাঝামাঝি বরাবর রাখতে গেলে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, মিডল অ্যালাইন। এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তাইলে আপনার হবে কি যে একটা কলামের বা একটা রোয়ের, সাপোজ আমি রোটা একটু বড় করে নিই, দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি দেখেন লেখাটা কিছুটা উপরে উঠে যাচ্ছে, কিছুটা লেখাটা উপরে উঠে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি এটা নিচে নামাইতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই এই মিডল লাইন এটা ব্যবহার করবেন। আবার ধরা যাক যে একটা সংখ্যা, আপনি এখানে সাপোজ একটা সংখ্যা লিখবেন যে 10, এটা একটা সংখ্যা। তো দেখেন এটা কিন্তু সাধারণ অবস্থায় জেনারেল অবস্থায় থাকে। দেখেন এখানে এই ফন্টটার টাইপ হচ্ছে জেনারেল। আপনি যদি এটা শুধুমাত্র সংখ্যা লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে নাম্বার সিলেক্ট করে নিতে হবে, নাম্বার সিলেক্ট করে নিতে হবে। জেনারেল অর্থাৎ আপনি এবিসিও লিখতে পারবেন, আপনি 1 2 3 এভাবেও লিখতে পারবেন। তো সাধারণত আমরা এখানে জেনারেল অবস্থাতেই থাকে। তো আমরা এটা যদি সাপোজ আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করি, দেখেন যে নাম্বার সিলেক্ট করার সাথে সাথে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে 10-এর পরে দেখেন .00 চলে আসছে। তো এটা রিমুভ করার ক্ষেত্রে যে 00 যদি আমরা সরাইতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের আছে যে ইনক্রিজ ডেসিমাল। আমি যদি এখানে দিই দেখেন একটা করে ইনক্রিজ হচ্ছে, সংখ্যা দেখেন একটা করে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বাড়তেছে। আমি যদি এটা কমাইতে চাই যে আমি শুধু 10 দেখতে চাই তাহলে আমাকে অবশ্যই ডিক্রিজ করতে হবে, ডিক্রিজ ডেসিমাল। আমি যদি ডিক্রিজ দিতে থাকি, সাপোজ আমি আরেকটা ডিক্রিজ দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, দেখেন এখন কিন্তু 10 চলে আসছে, এখন কিন্তু আর বাকিগুলো নাই। দেখেন আমি বাইরে যখন ক্লিক করছি দেখেন এখানে লেখা দেখাচ্ছে জেনারেল, কিন্তু আমি যদি এই ঘরে সিলেক্ট করি দেখেন দেখাচ্ছে নাম্বার, কারণ আমি এটা নাম্বার হিসেবে মডিফাই করছি। তো এইভাবে আপনি বিভিন্ন নাম্বার বা বিভিন্ন টেক্সটকে এখান থেকে তার টাইপ অর্থাৎ ধরন চিহ্নিত করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন সাপোজ আমি এখান থেকে আমি লিখতে চাচ্ছি 01, দেখেন আমি যদি 01 লিখি দেখেন জিরোটা কিন্তু আসে না। এখানে আমি লিখতে চাচ্ছি 01, যদি আমি এটা মাউস যে আমি সাথে বাইরে ক্লিক করব দেখেন সাথে সাথে জিরোটা চলে যাচ্ছে, অর্থাৎ জিরো লেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে এটা অনেকেই এমন কমেন্টস করেন যে ভাইয়া কীভাবে আমরা এক্সেল লিখতে গেলে, মোবাইল নাম্বার লিখতে গেলে জিরোটা আগে নিয়ে আসবো, কারণ জিরো লিখলে তো থাকে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে সাপোজ আমি লিখলাম 01, লেখার পরে আমি যখন বাইরে ক্লিক দিলাম দেখুন অন হয়ে গেছে। তো আমি কি করব, এই ঘরটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে টাইপ, এই টাইপটা আমি ফরম্যাটটা চেঞ্জ করব। দেখেন এখানে নিচে আছে একটা অপশান টেক্সট, তো আমি টেক্সট আকারে এটা লিখতে চাই। যখন আমি এটা টেক্সট সিলেক্ট করে দিলাম দেখেন, এবার যদি আমি এখানে লিখি 01, দেখেন এবার কিন্তু জিরোটা আছে।
কারণ কি এই ঘরটা আমি টেক্সট আকারে রাখছি, এটা যদি আমি নাম্বার আকারে রাখি তাহলে কখনোই এটা 0 থাকবে না। দেখেন আমি যদি এখান থেকে আবার নাম্বার সিলেক্ট করে দিই, দেখেন নাম্বার সিলেক্ট করলেও এটা থাকছে, কারণ কি আমি এটা আগে থেকেই টেক্সট আকারে ঘোষণা করে দিছি, যার কারণে এটা টেক্সট আকারেই আছে। তো এইভাবে আপনি এক্সেল ওয়ার্কশিটে 0 আগে লিখে লেখাটা শুরু করতে পারেন। তো বিভিন্নভাবে এটা করা যায়। তো আমি একটা ওয়ে দেখালাম আপনাদেরকে টেক্সট আকারে লিখে। তো এভাবে আপনি আপনার এক্সেলকে বিভিন্নভাবে সংখ্যা লিখতে পারেন। অনেকে আমরা লিখে থাকি বা অনেকে আমরা সার্চ করে থাকি যে আমি সাপোজ এখানে 1 লিখলাম, এই ঘরে 2 লিখলাম, আমি এখান থেকে আমি যত টানবো তত সংখ্যা এখানে অটো ফিল হয়ে যাবে। 1 থেকে 15 দেখেন অটো ফিল হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত নিতে চাই। দেখেন আমি এখানে লিখলাম 1, লিখে আমাকে আগে অবশ্যই বাইরে ক্লিক করে নিতে হবে, নিয়ে আমি আবার 1 লিখলাম। সরি, এখানে আপনার টেক্সট সিলেক্ট করা আছে, তো আমি এটা জেনারেল সিলেক্ট করে দিই। তো আমি 1 লিখলাম, আমি দেখাচ্ছি। সাপোজ আমি এখানে লিখলাম 1, লেখার পরে অবশ্যই আপনাকে বাইরে ক্লিক করতে হবে। তো করলাম বাইরে ক্লিক, আবার এটা সিলেক্ট করলাম, করার পরে এবার আমাকে যেতে হবে ফিলের পরে সিরিজ থেকে এখানে আমি কলাম সিলেক্ট করে আমার 1 থেকে কত পর্যন্ত হবে, 15 পর্যন্ত। তো 1 থেকে 15 পর্যন্ত দিয়ে আমি ওকে দিলাম। দেখেন এখান থেকে 1 থেকে অটোমেটিক 15 পর্যন্ত আমার তৈরি হয়ে গেছে। তো সাপোজ আমাকে আমি 2 ভাবে করতে পারি। যদি আমি এভাবে 1 দিয়ে এভাবে 2 দিয়ে এমনভাবে আমি টান দেই, তাইলে আমাকে অবশ্যই ফিল হইতে হবে। কিন্তু আমার যখন কথার কথা আমার 1000 সিরিয়াল দরকার, তো 1000 পর্যন্ত এরকম টেনে নিয়ে যাওয়া তো সম্ভব না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই অপশনটা ইউজ করতে হবে। আমি এখানে 1 লিখলাম, লিখে বাইরে ক্লিক করলাম, আবার এটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে দিলাম ফিল থেকে আমি এখানে দেবো সিরিজ। আমার কলাম বরাবর হবে, অর্থাৎ এই বরাবর উপর থেকে নিচে যাবে। আমি কলাম 1 থেকে আমার 1000 পর্যন্ত প্রয়োজন, তো আমি 1000 লিখলাম এখানে দিয়ে ওকে। দেখেন আমার এখান থেকে ঠিক 1000 পর্যন্ত হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখেন এই দেখেন বাড়তেই আছে। আমার 1000 পর্যন্ত একটা সিরিয়াল হয়েছে। দেখেন 1000 পর্যন্ত একটা সিরিয়াল অটোমেটিক ফিল হয়ে গেছে। তো এক্সেলে আসলে এটা অনেক বড় ধরনের একটা ফাংশন, কারণ এটা অনেক ইউজফুল, বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা কাজে লাগাইতে পারেন। তো এভাবে আপনি আপনার যে কোনো একটা সাইটে, অর্থাৎ যে কোনো একটা কাজ করতে গেলে আপনি এভাবে সিরিয়াল নাম্বার মেনটেন করতে পারেন। তো এখন আমি দেখাই, সাপোজ এখানে আমি আরও একটা সংখ্যা লিখলাম, সাপোজ একটা নাম লিখলাম। তো আমি যখন এটা লিখলাম, দেখেন এটা আমি ঘরটা একটু বড় করে দিই, এই সংখ্যাটা এই লেখাটা আমি একটু বড় করি এখান থেকে, তারপরে এটা আমি বোল্ড করি। তো এটা যদি আপনাকে কালার করতে হয়, মনে করেন যে আমি আমি আমার ফন্ট কালো থাকবে, কিন্তু আমি চাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের করতে, সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে ফিল কালারে আপনি যে কালার সিলেক্ট করবেন, দেখেন যে কালার আপনি সিলেক্ট করবেন অটোমেটিক সেই কালারই সিলেক্ট হবে। তো আমি এটা করলাম। যদি আপনি টেক্সটের কালার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে টেক্সটটা আগে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে এইখান থেকে দেখেন এই যে লেখা, এই যে ফন্ট কালার, এখানে কার্সার নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন দেখাচ্ছে ফন্ট কালার। এখানে ক্লিক করলাম, করার পরে যদি আমি এখানে কালার সিলেক্ট করি, দেখেন সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে, দেখেন সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি সাপোজ এখান থেকে আমি সাদা কালার ইউজ করবো, আমি দিলাম সাদা, ক্লিক করলাম, দেখেন এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এবং যদি আপনি এখান থেকে চান যে এটা কিভাবে আপনি এটা কিন্তু 1 পেজের থেকেও বড় একটা জায়গায় লেখাটা আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি দেখবেন যে আপনি যদি A4 সাইজ, অর্থাৎ আপনি যদি পেজ সেটআপ করতে চান এটা, তাহলে আপনাকে যেতে হবে পেজ লেআউট থেকে এখান থেকে আপনাকে এই যে সাইজে ক্লিক করলাম। আপনি যদি A4 সাইজের করতে চান, কারণ সচরাচর আমাদের সবগুলো আমরা অফিস বা বিভিন্ন জায়গায় A4 সাইজের কাগজটা আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে পেজ
পেজ সিলেক্ট হয়ে গেছে। তো আমি একটু ছোট করে দেখাই, দেখেন এইখান থেকে এইটুকু একটা A4 সাইজের পেজ, এইখান থেকে এটুকু আরেকটা পেজ, অর্থাৎ আমরা যেটুকু লিখছি আমাদের এটা 2 পেজে চলে গেছে। তো আমি যদি এখন চাই যে এই 2 পেজ আমি চাচ্ছি যে এটা 1 পেজে প্রিন্ট করার জন্য, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা টোটাল সিলেক্ট করে নিতে হবে। আমি সাপোজ আমি এ পর্যন্ত প্রিন্ট দেব, দেখেন 2 পেজ, কিন্তু এই সাইডে 1 পেজ, এই সাইডে অন্য পেজ। তো আমি এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি সিলেক্ট করে নেব, নেওয়ার পরে যদি আমি এখানে ফাইলে যাই, যে যদি আমি প্রিন্টে যাই, দেখেন আমি প্রিন্টে গেলাম, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 1টা, আর এখানে পেজ দেখাচ্ছে 1 থেকে 42টা। তো আমি শুধু ওইটুকুই যদি প্রিন্ট করতে চাই, আমাকে অবশ্যই এখানে সেটিং করতে হবে। এই সেটিংয়ের ঘরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি যদি শুধু এইটুকু দিই যে প্রিন্ট সিলেকশন, অর্থাৎ আমি যেটুকু সিলেক্ট করে নিয়েছি এটুকুই আমার প্রিন্ট হবে। তো আমি যদি এটা সিলেক্ট করলাম, দেখেন এবার আসছে কি 1 থেকে 2 পেজ, কিন্তু আমি চাচ্ছি যে এই 2টা জিনিসই মাত্র একটা পেজে আমি প্রিন্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখেন এইখানে আপনার এই যে নো স্কেলিং এই অপশনটাই যেতে হবে। যাওয়ার পরে যদি আমি এখান থেকে দিই, দেখেন ফিট শিট ওয়ান পেজ, অর্থাৎ আমি 1 পেজের উপরে টোটাল লেখাটা ফিট করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন চলে আসছে। এখন দেখেন মাত্র একটা পেজ আছে, দেখেন প্রথমে ছিল 42টা, পরে ছিল 2টা, এখন দেখেন মাত্র 1 পেজে টোটাল জিনিসটাই আমার সিলেক্ট হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি বড় লার্জ একটা ফাইল এক্সেলে প্রিন্ট করতে পারবেন। তো আমাদের যদি এখন এটা লেখা শেষ হয়, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি 2 ভাবে করতে পারেন। একটা হচ্ছে Ctrl+S, আপনি Ctrl+S দিয়ে সিলেক্ট করতে পারেন। আর একটা হচ্ছে আপনি এই যে এখান থেকে, এটা হচ্ছে সেভের অপশন। আরেকটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেভ, দিলাম সেভ, আমার এই ফাইলটা টোটাল ফাইলটা সেভ হয়ে গেল। তো এভাবে আপনি একটা ফাইল তৈরি করে রো কলাম সিলেক্ট করে মার্জ করে আপনি নাম্বারিং করে এটা প্রিন্ট করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এভাবে আমাদের মাইক্রোসফট অফিসে যতগুলা ইউজফুল জিনিস আছে, যেমন আপনার এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট, তো আমরা এটা 1 বাই 1 ধাপে ধাপে আমরা এটা আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করতে থাকব। আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ।